আমরা সবাই চাপাইবাসী, স্বপ্ন করি ফোটাই হাসি। এই প্রতিপাদকে সামনে রেখে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজন করে প্রীতি সমাবেশের। এত উত্তপ্ত হয়ে গেছিল যে কোনো অঘটন ঘটে যেতে পারত। সমাবেশে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারাই জুলাই অভ্যুত্থানের নায়ক। যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবেন তারা। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আগামী দিনে আমাদের যে নেতৃত্ব আমরা চাই, সব নেতৃত্ব, আপনারা আশা করি সেই জায়গায় সব নেতৃত্বকে বাছাই করবেন। এরপর কথা বলেন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুনের ৫ তারিখ থেকে আগস্ট ৫ তারিখ পর্যন্ত সব স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। খুনিরা এখনও বিদেশে বসে ভার্চুয়াল সমাবেশে স্লোগান দেয়, যা বিশ্ব দরবারে বেমানান এবং হাস্যকর। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন ৫ থেকে শুরু করে অগস্ট ৫ এই সময়টা ভুলে যেতে বসেছি যে এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবার স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। ২৪-এর গতিকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান সার্জিস আলম। বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর চাঁদাবাজি, মিথ্যা মামলা, নির্যাতন বেড়েছে। এছাড়াও বিগত সরকারের শাসনামলে উত্তরাঞ্চলের উন্নয়নের ছোঁয়া লাগেনি বলেও কঠোর সমালোচনা করেন সার্জিস। বিগত ১৬ বছরে তো আমরা শোষিত হয়েছি। যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারিনি। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণের জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তা ধরে রাখতে হলে ফ্যাসিস্ট সরকারের পেতাত্তাদের কবর রচনা করতে হবে। দেশের ভেঙে পড়া যে সার্বিক ব্যবস্থাপনা তাকে তুলে আনার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে তাদের যখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা, তখন মুহূর্তে মুহূর্তে, রাত নাই দিন নেই, পাগলের মতো তারা ছুটে ফিরছেন ওই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পেতাত্তারা, যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে ঘোলাবাড়িতে মাছ শিকারের চেষ্টা করছেন। আবু সিদ্দিক, মাই টিভি, ঢাকা।